বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে টঙ্গীর তুরাগ তীরে চলছে আলেমদের বয়ান। আজ দুপুর 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করবেন নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। ইবাদত বন্দেগীতে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এর আগে 31 জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপ। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আরিফুল ইসলামের কাছে। আরিফ, প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত দুপুর 12টায় ইজতেমা ময়দানে। এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তানিয়া, ইজতেমা ময়দানে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি হচ্ছে আশেপাশে যে মুসল্লিরা রয়েছেন আর আখিরি মুনাজাতকে কেন্দ্র করে কিন্তু আশপাশের যে মুসল্লিরা তারা কিন্তু ইজতেমা ময়দানে ভিড় করছেন। আর আপনি জানেন যে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আজ হচ্ছে আখিরি মুনাজাত, আর এর মধ্যে হচ্ছে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হবে। আর এই মুহূর্তে আপনারা দেখছেন যে হাজার হাজার মুসল্লি আশপাশ থেকে ইজতেমা মাঠে জড়ো হচ্ছেন। কারণ আপনারা জানেন যে গাজীপুর পুলিশ থেকে অনুরোধ করা হয়েছে, আহ্বান জানানো হয়েছে যে সড়কগুলো বা মহাসড়কগুলো রয়েছে এই সড়কে যেন মুসল্লিরা অবস্থান না নেন বা সড়কে বসে যে মোনাজাতের যে বিষয়টি আমরা অতীতে দেখেছি সেটি যাতে না হয় এই ইয়েকে গুরুত্ব দিয়েই কিন্তু মুসল্লিরা ইজতেমা মাঠে উপস্থিত হচ্ছেন। আর এখন হচ্ছে হেদায়েতে বয়ান করছেন ভারতের মাওলানা ইব্রাহিম আব্দুর রহমান, আর তিনি তারপর হচ্ছে নসিহতি বয়ান করবেন ভারতের আরেকজন মাওলানা ফারুক আহমেদ। এরপর হচ্ছে আখিরি মুনাজাত অনুষ্ঠিত হবে। আখিরি মুনাজাত পরিচালনা করবেন হচ্ছে মাওলানা জুবায়ের। তার মুনাজাতের মধ্য দিয়ে কিন্তু 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে। আর সেই সাথে আরো একটি বিষয় জানিয়ে রাখি, 14, 15 ও 16 তারিখ হচ্ছে সাদ অনুসারী যে মুসল্লিরা রয়েছেন বা ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব যেটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে। আর বিশ্ব ইজতেমার হচ্ছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মিলে হচ্ছে 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে হচ্ছে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সাথে 4টি ভাসমান সেতুর মাধ্যমে মুসল্লিদের সুবিধা দেওয়ার জন্য এই সেতুগুলো তৈরি করা হয়েছে। আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই দ্বিতীয় পর্বে প্রথম পর্বে এখন পর্যন্ত প্রায় 9 জন ইজতেমায় আসা প্রায় বার্ধক্যজনিত কারণে 9 জন মুসল্লির মৃত্যু হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সেল থেকে। আর এখানে এখন যে হেদায়েতে বয়ান হচ্ছে, হেদায়েতে বয়ানের মাধ্যমে আব্দুর রহমান ভারতের মাওলানা আব্দুর রহমান বলছেন যে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ইসলামের যেই আমলগুলো রয়েছে, যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পালন করার জন্য বিশেষ করে নামাজের গুরুত্ব দেওয়া হচ্ছে। ইসলামের যে 5টি স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত যেই স্তম্ভগুলো রয়েছে সেগুলো হচ্ছে সঠিকভাবে হচ্ছে পালন করার জন্য কিন্তু আহ্বান জানানো হচ্ছে। আর সেই সাথে ইসলামের শান্তির বার্তা সারা বিশ্বে পৌঁছে দেওয়ারও আহ্বান জানাচ্ছেন এখন যে বয়ান করছেন আব্দুর রহমান। এই ছিল বিশ্ব ইজতেমা থেকে আমার কাছে সবশেষ। তানিয়া, আরিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।